আজ মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে গোটা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের জেলাগুলিতেও। এই মাদক বিরোধী দিবসে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, গণসংগঠন এবং পুলিশের পক্ষ থেকে ঢালাও প্রচার অভিযান চালানো হয়। বিগত প্রায় ৫-৭ বছর ধরে দেখা যাচ্ছে শিল্পনগরী দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকাগুলিতে চুপি সারে ঢুকে পড়েছে ব্রাউন সুগার। আর হতদরিদ্র পরিবারের কচি কাচারা এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তাদেরকে এখন চড়া দামে বিক্রি হওয়া সামান্য ব্রাউন সুগার জোগাতে হলে চুরি, ছিনতাই, একরকম নানান অপরাধমূলক কাজের সঙ্গে তাদের জড়িয়ে পড়তে হচ্ছে। দুর্গাপুর স্টিল টাউনশিপের জেসি বোস বস্তি, কাশিরাম বস্তি, হোস্টেল এভিনিউ সংলগ্ন বস্তি, বরফকল বস্তি, প্রান্তিকা তালতলা বস্তি, শালবাগান নিশানহাট বস্তি, আমরাই নীলডাঙ্গা বস্তি, কুরুরিয়া ডাঙ্গার বস্তি সহ প্রায় সমস্ত বস্তি এলাকাগুলিতে এই ব্রাউন সুগার আসক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। যে কারণে স্টিল টাউনশিপ সহ বস্তি লাগোয়া বিভিন্ন এলাকার মন্দিরে প্রণামী বাক্স চুরি থেকে শুরু করে বিগ্রহের সোনার উপর গহনা, সাধারণ গৃহস্থের বাড়িতে রাতে বাইরে থাকা লোহা অথবা অন্যান্য ধাতব বস্তু, বিশেষ করে জল তোলার জন্য পাম্প সেট, বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটছে আকছাড়। রাংতা কাগজে মোড়া সামান্য পরিমাণে ব্রাউন সুগার পাউডার কিনতে ব্যয় হচ্ছে 500 থেকে 1000 টাকার উপর। সূত্র মারফত পাওয়া খবর বলছে, ব্রাউন সুগার, গাঁজা, এই সমস্ত ড্রাই নেশার সামগ্রী বীরভূম জেলার বিভিন্ন র্যাকেট সরবরাহ করছে দুর্গাপুরের বেশ কয়েকজন এজেন্টকে। আর সেই সমস্ত কিছুই দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার কাকসার গভীর জঙ্গলে আদান প্রদান হচ্ছে বলে খবর। তারপরেই বিভিন্ন বস্তি এলাকায় তাদের নিজস্ব বিশ্বস্ত এজেন্টের হাতে চলে যাচ্ছে ব্রাউন সুগারের ছোট ছোট পুড়িয়া। অতি সাবধানে এই ব্যবসা চালাচ্ছে বিভিন্ন বস্তি এলাকার এই সমস্ত এজেন্টরা। বিভিন্ন বস্তি এলাকা ঘুরে খোঁজ নিয়ে যেটা জানা যাচ্ছে, 13 থেকে 14 বছরের ছেলেদের বেশি টার্গেট করা হচ্ছে। সারাদিন এই নেশার ঘোরে বুঁদ হয়ে পড়ে থাকছে এলাকার হতদরিদ্র পরিবারের শিশু কিশোররা। নীলডাঙ্গা বস্তির এক মা নিজের নাম বলতে না চেয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, আমার 2 সন্তান। আমি সকালবেলায় ডিএসপির আবাসনের পরিচারিকার কাজ করতে চলে যাই। আমার স্বামী একজন দিনমজুর, সেও সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। 2 সন্তান বাড়িতে একাই থাকে। দুজনেই প্রাথমিক স্কুলের গণ্ডি পার করেনি, অথচ নেশাগ্রস্ত হয়ে পড়ল দুজনেই। কি করে ওরা নেশার খরচ জোগায় আমি জানি না। আমাদের এই এলাকার বহু শিশু কিশোর এই বিএস এর নেশায় আসক্ত। শুধু বস্তি এলাকাগুলির ছেলেরাই নয়, বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজগুলির সামনেও দেদার নেশার সামগ্রী বিক্রি হচ্ছে বলেও অভিযোগ উঠছে। দুর্গাপুরের এজন তালতলা বস্তিতে প্রকাশ্য দিবালোকে গাঁজা ও বিএস বিক্রির রমরমা কারবার চলছে। এই তালতলা বস্তিতে ভিন জেলা থেকে এসে বসবাসকারীদের মধ্যে বেশ কয়েকজন গাঁজা, ব্রাউন সুগার মোটা টাকার বিনিময়ে তুলে দিচ্ছে দুর্গাপুরের নবীন প্রজন্মের হাতে। 2-1বার পুলিশি ধরপাকড় হলেও এই ব্যবসা নির্মূল করে দেওয়া সম্ভব হয়নি বলেই অভিযোগ। প্রান্তিকার একটি চক্ষু হাসপাতালের সামনে দাঁড়ালেই দেখতে পাওয়া যাবে ভোরবেলা থেকে রাত পর্যন্ত গাঁজা এবং বিএস বিক্রির কারবারিদের এবং খরিদ্দারদের। দিন প্রতিদিন সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে ব্রাউন সুগার, গাঁজার নেশা। পরিণতি হিসেবে বস্তি এলাকাগুলিতে খুব অল্প বয়সী মৃত্যু হচ্ছে অনেক যুবকের। পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে ধরপাকড় হলেও যারা এই ব্রাউন সুগার চোরা চালানোর মূল পান্ডা, তাদের গ্রেপ্তার করার ঘটনা শোনা যায়নি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নেশা মুক্তি নিয়ে অনেক কর্মকাণ্ড গ্রহণের কথা বলা হলেও এই সমস্ত বস্তি এলাকাগুলিতে শিশু কিশোরদের সচেতন করার জন্য এখনো পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সেইভাবে ময়দানে নামতেও দেখা যায়নি। পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে এদেরকে গ্রেপ্তার করার পর আসানসোলে তাদেরকে নিজস্ব রিহ্যাব সেন্টারে পাঠানো হয়, কিন্তু সেই সংখ্যাটি নিছক কম। তার থেকে বহু গুণেই বেশি শিশু কিশোর এই নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছে, ফলে বাড়ছে সামাজিক অপরাধ। এখনই যদি এই অবস্থাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামী দিনে এই সামাজিক ব্যাধি এমন এক স্তরে পৌঁছবে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, পুলিশ নিয়মিত ড্রাইভ চালায়। নেশা করে অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এমন অনেককেই রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। যারা এই সমস্ত সামগ্রী সরবরাহ করে তাদের অনেককেও গ্রেপ্তার করা হলেও সবাইকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।